সংসারের মানুষের কাছে এমন ভাবে থাকো যে তোমার মতো সংসারী আর কেউ নাই, কিন্তু তোমার মন প্রাণ হৃদয় সব গোবিন্দ চরণে। হরে কৃষ্ণ। তবে কি সাধু সাজারও প্রয়োজন আছে? যারা সাধু সাজেন, যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছেন, যারা মালা তিলক গ্রহণ করেছেন গুরু কৃপায়, কিছু হোক না হোক সংসারী জীব, তাদেরকে একবার দর্শন করলেও সঙ্গে সঙ্গে ভগবানকে তাদের মনে পড়ে যায়। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই জন্য সাধুরও প্রয়োজন আছে, সাজারও প্রয়োজন আছে। তবে কি শুধু সাজলে হবে না, সত্যকারের ভালোবাসাটা আমার ভগবানকে দিতে হবে। হরে কৃষ্ণ। গোরায় গোরায়ন রাগে এই অনুরাগ যারে হয়েছে হয়েছে গো, কে বলে সেই তো জানে, আর জনে জানে না, আমিও জানি না, তুমিও জানো না, কারণ আমিও ভক্ত হতে পারলাম না, আর তুমিও মনে হয় আমার মতো এখনো পারলে না। আনে জনে জানে না গো, গোরা প্রেমে 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 রাগে মোর আমার পরানো কাতরে আহা মরি রে, আহা 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 মরি মরি নিরবধি নিরবধি ছালা আখি জল ঝরে, আখি জল ঝরে, নাই রে ধারা নাই নাই ধারা ধারা ধারার বিনা নাই রে নাই রে নাই রে
কেঁদে কেঁদে নাই রে ধারা ধারার বেড়া নাই রে অবিরত বইছে ধারা ধারার বেড়া নাই রে বলি অবিরত বইছে ধারা নাই রে ধারা ওই গৌর বলে কেঁদে কেঁদে 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 অবিরত বইছে ধারা গৌর তোমার হলামে বলে অবিরত বইছে ধারা অবিরত বইছে ধারা আমি গৌর ছাড়া আনে জানি না হরি আমি গৌর ছাড়া আনে জানি না আমি গৌর ছাড়া আনে জানি না আমি গৌর ছাড়া আনে জানি না নাই রে ধারা ধারা রে বিরাম নাই মহাজনরা আমাদের কীর্তনকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আহা। প্রেম দিয়ে ভাব দিয়ে সুর দিয়ে ছন্দ দিয়ে মহাজনদের কত কৃপা মহাজনদের কত করুণা যে আমাদের বাংলার কীর্তন যাকে উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয় সর্বোচ্চ স্তরের সঙ্গীত যদি কিছু আছে সেটা হচ্ছে কীর্তন ভালো করে যদি কেউ কীর্তন শিখবো বলে না একজনেও হবে না না জানি কতবার তাকে জন্ম নিতে হবে জয় নিতাই। কীর্তন হচ্ছে কি রতন রত্ন এমন এক রত্ন যার মূল্য আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আর পারবে না যে বাংলার কীর্তনে এই জগতে সমস্ত আনন্দ লুকিয়ে আছে সমস্ত প্রেম লুকিয়ে আছে জগতে হ্যাঁ গো মা কিন্তু বাংলার এই কীর্তনের সম্পদটাকে আমরা সবাই ধরে রাখতে পারছি না বর্তমানে কীর্তন গানটা এখন নাচ গান হয়ে গেছে নাচ গান সাজগোজ ভজন ব্যাস হইচই হয়ে গেল না কীর্তন হয়ে গেল কিন্তু কীর্তনের যে আদি সম্পদ সেগুলো আমাদের ধরে রাখার চেষ্টা করতে হবে শুধু দায়িত্ব একা আমাদের নয় শ্রোতাদের
শ্রোতারাও যদি চেষ্টা না করেন তাহলে আমাদের এই বাংলার এত সুন্দর কীর্তন, এত উচ্চ স্তরের যার ভাব, এত শিক্ষা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে আমাদেরও ভাবতে হবে আমরা কীর্তন শুনতে এসেছি, কীর্তনের বাইরে অনেক কথা, সেগুলো তো অন্য জায়গাতে শোনা যায়। তাহলে কীর্তনের আসরে এত যে সৌভাগ্য করে আমি এসেছি, কেন এসেছি? ভগবান এনেছেন বলে। তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। আর যে কোনো সৎকর্মী যখন আসা হয়, তার কৃপাতে আসা হয়, তার করুণাতে আসা হয়। আজকে যে বজরাঙ্গলী প্রভুর মন্দির প্রাঙ্গণ, মাতা রানীর মন্দির প্রাঙ্গণ এত সুন্দর, এমনিতেই এত সুন্দর, তারপরে মহাপ্রভুর কীর্তনে যেন আরো সুন্দর হয়ে উঠেছে। এটা তার করুণা, ভগবানের কৃপা, রাধারানীর করুণা ছাড়া সম্ভব নয়। শ্রী ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই কীর্তনের রসকে আমাদের বুঝতে হবে, একটু মন দিয়ে শুনতে হবে। বিশেষ করে বাঁকুড়া জেলা, যে জেলার অনেক ঐতিহ্য আছে, অনেক বৈশিষ্ট্য আছে, এখানকার মানুষ যথেষ্ট শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, বাঁকুড়া জেলার একটা নাম আছে, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলো মানুষ অনেক শিক্ষিত, এবং শুধুমাত্র পড়াশোনায় নয়, গান বাজনাতেও তারা শিক্ষিত। আর গান বাজনার মধ্যে শ্রেষ্ঠ স্তরে রয়েছেন কীর্তন। যত রকমের সঙ্গীত আছে, সমস্ত সঙ্গীতকে একত্রিত করলেও কীর্তনের সঙ্গে তুলনা করা যায় না। এত রস আছে, এত প্রেম আছে, এত শিক্ষা আছে, এত চেতনা আছে। তাই যতক্ষণ আমরা এখানে বসবো, যেন একটু মন দিয়ে ভগবানের কথাগুলো এবং ভগবানের লীলার মধ্যে যে গান, যে কীর্তনের সুর, ভাব, সেগুলো যেন আমরা একটু ভক্তি ভরে আস্বাদন করতে পারি। তো ভগবানের জন্য ভক্ত কাঁদছেন, তিনি বলছেন, গোরা অনুরাগ মোর পরাণ কাতরে, নিরবধি ছল চল আখি জল ঝরে। যে ভক্ত দিবারাত্রি হাগৌর প্রাণগৌর, হাগৌর প্রাণগৌর বলে কাঁদতে পারে, সে কত বড় মাপের ভক্ত। ভগবান বলেছেন, না আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। যে তার যুগ প্রমাণ দিয়ে দিলেন ভগবান হনুমানের মধ্যে দিয়ে, বজরাঙ্গলীর মধ্যে দিয়ে। যে রামচন্দ্রকে সীতা উদ্ধারের জন্য সেতু বাঁধতে হয়েছিল, এপার ওপার করবে বলে একটা সেতু দরকার, তো সে সেতু বাঁধতে হয়েছে ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত। কিন্তু হনুমান, আমাদের বজরাঙ্গলী, তিনি এত বড় মাপের ভক্ত, তাকে কোনো সেতু বাঁধতে হলো না, শুধুমাত্র জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুধুমাত্র রাম নামে এত বড় সমুদ্র সে লঙ্ঘন করলো, এক লাফে চলে গেল। প্রমাণ দিয়ে দিল যে ভগবান, যে আমাকে তো তোমরা ভালোবাসো, আমাকে ভক্তি করো, তবে আমাকে পেতে গেলে, আমাকে ভালোবাসতে গেলে আগে ভক্তকে ভালোবাসতে হয়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই দেখবেন রামনবমীর দিন, রামচন্দ্রের জন্মতিথি, সেদিনে রামের পুজো হয় না, হনুমানেরই পুজো হয়, বজরাঙ্গলীরই পুজো হয়। কেন? ভগবান নিজে বললেন যে আমার ভক্ত যদি সন্তুষ্ট হয়, আমার ভক্ত যদি কৃপা করে, করুণা করে পথটা দেখিয়ে দেয়, তবে তুমি আমার কাছে আসতে পারবে, নচেত পারবে না। হরি হরি বল, হরি বল, হরি বল। তাই ভগবানের কাছে যাওয়ার আগে আগে ভক্তের চরণ আমাদের সবাইকে ধরতে হয়। তা খুব আনন্দের বিষয়, আমরা এসেছি সেই ভক্তের মধ্য দিয়ে ভগবানের আস্বাদন করব বলে। যিনি বলছেন, আমি দিবারাত্রি হাগৌর প্রাণগৌর বলে কাঁদি, আহা আমি কি করিব, কোথায় যাব গোরা অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে। আহা আমি কি করিব, কোথায় যাব,
অগয়নু ওই গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে আহা ওই নয়ন ঘন ঘন আমার গোরা প্রেম সদাই হিয়াই জাগে ওই অনু ওই গোরা প্রেম আমার হিয়ার মাঝে জাগে ওই রূপ আমার হিয়া সদাই জাগে ওই রূপ আমার হিয়াই সদাই জাগে ওই রূপ আহা ওই রূপ আমার হিয়ায় সদাই জাগে ওই রূপ আমার হিয়াই সদাই জাগে আমি পড়েছি তা ওই রূপের ফাঁদে ওই রূপ আমার সদাই হিয়াই জাগে আমি পড়েছি তা রূপের ফাঁদে আমি গোবর ছাড়া আন জানি না আমি পড়েছি তার রূপের ফাঁদে গৌর ছাড়া আমি জানি না আমি পড়েছি তার রূপের ফাঁদে গৌর ছাড়া আমি জানি না আমি পড়েছি তার রূপের ফাঁদে গৌর ছাড়া আমি জানি না পড়েছি তার রূপের ফাঁদে আমি গৌর ছাড়া হরি আমি পড়েছি তার রূপের ফাঁদে আমি পড়েছি তার রূপের ফাঁদে গৌর ছাড়া আমি জানি না ওই রূপ আমার হিয়ায় সদাই জাগে অরুণ ঘন গোরা রূপ আমার হিয়ার মাঝে জাগে ভগবান কোথায় থাকে হ্যাঁ ভক্তের হৃদয় ভগবানের বাস কোথায় হৃদয় মন্দির আমরা যে মন্দির তৈরি করি এই মন্দির তৈরি করা বড় সহজ হ্যাঁ একটু টাকা পয়সা জোগাড় হলে ইট বালি সিমেন্ট পাথর ইত্যাদি হলেই একটা মন্দির হয়ে যায় কিন্তু না জানি হৃদয় মন্দিরটাকে তৈরি করার জন্য আমাদের কতবার জন্ম নিতে হয় হরি হরি বল হরি বল হরি বল এক জন্মে আমাদের হৃদয় মন্দিরটা তৈরি হয় না হৃদয়টাকে শুদ্ধ করতে হবে হৃদয়টাকে পবিত্র করতে হবে চৈত দর্পণ মার্জনং ভবমহাদবক নির্বপনম শ্রেয় কৈরব চন্দ্রিকালুকরণম বিদ্যাবুদ্ধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পুণ্যমৃতস্বদনম সর্বত্রস্তপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম মহাপ্রভু কথা স্বয়ং ভগবান আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে তোমার চিত্ত তোমার মন তোমার হৃদয় এটাকে আগে পরিষ্কার করো এই জায়গাটা পরিষ্কার না হলে তুমি আনন্দ সাধন করতে পারবে না চিত্ত দর্পণটাকে মার্জন করতে গেলে কি চাই একটা গুরু কৃপাহি কেবলম গুরুদেবের চরণাশ্রয় করতে হবে সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে হরে কৃষ্ণ নাম করতে হবে শুধু তাই নয় ময়লাটা যদি চিটচিটে হয়ে যায় বাবা একটু জলেরও দরকার বাসনে যদি চিটচিটে ময়লা পড়ে না হালকা করে মাজলে যাবে না একটু জল না দিলে বাবা পরিষ্কার হবে না ঠিক সেরকম আমাদের নয়ন দ্বারা যে জল বিগলিত হয় আনন্দ অশ্রু সেই অশ্রু বিগলিত না হলে
আমাদের হৃদয়ে যে ময়লা পড়ে গেছে, চিটচিটে ময়লা, সেটা পরিষ্কার হবে না। তা কীর্তন, কৃষ্ণ কীর্তন আমাদের চিত্তটাকে মার্জন করে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম শুধু জপ করো, আর কিচ্ছু করতে হবে না। মহাপ্রভু বলেনি যে তুমি ঘটা করে পুজো পাঠ করো, সারাদিন উপসে থাকো, বলেনি। মহাপ্রভু বলে গেছেন দিবারাত্রি শুধু হরিনাম করো, শুতে জাগতে উঠতে বসতে যে কোনো সময়। মহাপ্রভুর চরম শিক্ষা। তিনি যখন পরিধামে থাকতেন, গম্ভীরায় মহাপ্রভু গম্ভীরায় আছে, তখন তার সঙ্গে ছিল 5 বছর একটা বাচ্চা ছেলে, যার নাম গোপাল, যে গৌরীর সঙ্গে সঙ্গে সব সময় থাকতো। মহাপ্রভু দিবারাত্রি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করতেন। জপ ছাড়া থাকতে পারতেন না। হরি নাম তাকে পাগল করে দিয়েছে, জগৎকে শিক্ষা দিয়েছে। একবার যদি পাগল হতে পারো, বুঝতে পারবে হৃদয়ে তোমার কত আনন্দ, বাইরে কোথাও আনন্দ নাই। মহাপ্রভু এই নাম জপ করতে করতে শৌচ করতে গেছেন। শৌচ মানে বোঝেন, সকালবেলা যেটা যাই আমরা, তা শৌচ করতে বসেও তার জিহ্বা বন্ধ হচ্ছে না, এত আনন্দ কৃষ্ণ নামে। হঠাৎ মহাপ্রভু জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলেন। ছোট্ট গোপাল বলে উঠলো, প্রভু আপনি আপনার হরিনামটা বন্ধ করলেন কেন, দাঁত দিয়ে চেপে ধরলেন কেন? বলছো রে গোপাল, আমি যখন শৌচ করছি, এটা তো পবিত্র কাজ নয় শৌচ করাটা, হ্যাঁ অশুচি। তাহলে অশুচি অবস্থায় আমি তো হরিনাম করতে পারবো না, তাই তো আমার জিহ্বা মানে না, তাই আমি আমার দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরেছি। গোপাল বলে উঠল, প্রভু কেউ যদি শৌচ করতে করতে প্রাণ ত্যাগ করে, তার কি কৃপা হবে না প্রভু? তার কি কৃপা হবে না? মহাপ্রভু শিক্ষা দিলেন, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরে শিক্ষা দিলেন, শৌচের সময় তোমার জিহ্বা হরিনাম হয়তো করতে পারে না অশুচি বলে, কিন্তু তোমার হৃদয় সে সব সময় যে কোনো মুহূর্তে হরিনাম করতে পারে। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই মহাপ্রভু শিক্ষা, তিনি এসেছেন, ভগবান এসেছেন, যিনি রামচন্দ্র, তিনি কৃষ্ণ, তিনি গৌরহরি, তিনি লীলায় চলা, তিনি রাধা। তাকে চেনা বড় কঠিন। যারা ভালো করে শাস্ত্র অধ্যয়ন করেন, যাদের সদ্গুরুর কৃপা হয়, তারা বুঝতে পারেন যে কৃষ্ণ সেই গৌর, সেই রাম, সেই রাধা, তাদের মধ্যে তফাৎ কোথাও নাই। আমাদের মতো অবুঝ, অবিবেকী, অল্প বুদ্ধি সম্পন্ন জীব, তারা শুধুমাত্র বিচার করে মরি। হরে কৃষ্ণ। তো মহাপ্রভুর চরম চরম শিক্ষা আমাদের এই কীর্তনের মধ্যে। এই কীর্তন কেন শুনবো না? কীর্তন শুনলে জীবনে যত রকমের জ্বালা আছে সব দূরীভূত হবে, যত দুঃখ আছে সব দূরীভূত হবে, জীবনে কোনো দুঃখ থাকবে না। ভগবান একবারে গ্যারেন্টি দিয়ে বলে গেছেন আমাদের। কিন্তু ওই যে আমাদের বিশ্বাস নাই, এই পুজো করি, সেই পুজো করি, ওই উপোস করি, সেই উপোস করি, নামের বেলায় ফাঁকি। তো চলো না সবাই মিলে একবার করি, হরে কৃষ্ণ উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে
কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম 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 হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে করতালি দিয়ে হরি নাম করলে দেহে যত রোগ আছে সেটা তো শেষ হবেই, সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যাবে করতালি দিয়ে হরি নাম করলে। বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন এমন এক প্রাণায়াম, সমস্ত রোগের মুক্তি একমাত্র হরি নামে করতালি দিলে। আর কি বললেন আমাদের আধ্যাত্ম চেতনার মানুষরা, বড় বড় জ্যোতিষীরা বললেন এই করতালি দিয়ে হরিনাম করলে তোমার হাতে যদি কোনো খারাপ রেখা থাকে, দুর্ভাগ্য থাকে, সেটাও সৌভাগ্যে পরিণত হবে। প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরি বল হরি হরি বল হরি 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 বল হরি বল। হরি বল যে মহাপ্রভু স্বয়ং ভগবান রাধা গোবিন্দ মিলিত তনু গৌতনু, যার এত কৃপা এত করুণা, তাকে ভালো না বেশি কি থাকা যায়? আমাদের সংসারে সব থেকে বেশি আপন কে বলো তোমা? সংসারে সব থেকে বেশি আপন কে? সংসারে তো অনেকগুলো লোক আছে, তার মধ্যে সব থেকে আপন কে? না আমার মা। মায়ের থেকে বেশি ভালো অন্য কেউ বাঁচতে পারে না গো। মা উপর থেকে দেখতে কঠিন, কিন্তু ভেতরটা ততটাই নরম, ততটাই কোমল হয়। আর মায়ের থেকেও যদি 100 গুণ কেউ ভালোবাসে, সে হলো আমার গৌর হরি। প্রেমানন্দে হরি হরি বল। আমাদের মতো হতভাগা মানুষের জন্য ভগবান বারবার এই ধরাধামে আসেন, উচিত শিক্ষা দেওয়ার জন্য, চৈতন্য দেওয়ার জন্য। নিজে কষ্ট করেন, কত যন্ত্রণা পান। সেই গৌরহরিকে যিনি ভালোবাসলেন, তিনি হলেন বাসুদেব ঘোষ। হরি হরি বল। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই অভিশাপ বনরা এই অনুরাগ যার হয়েছে সেই তো জানে।
বাসু কহে না রহিল কুলের ধর, হরি বাসু কহে না রহিল কুলের ধর, কিছু রইল না রইল না, কিছু রইল না রইল না, ওই গোরা রূপে নয়ন দিয়ে রইল না রইল না, এই গোরা রূপে নয়ন আমারে কুল কুল দুকুল গেল, হরি বল। রইল না রইল না। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, যার চরণে শত কোটি দণ্ডবত প্রণাম। এই বৈষ্ণবরা না থাকলে আমরা ভগবানকে ভালোবাসা যে কেমন জানতেও পারতাম না। যে বাসুদেব ঘোষ গৌর বিরহে প্রাণ পর্যন্ত দিতে গিয়েছিলেন, আহা হা, গৌরী সাক্ষাৎ সেখানে প্রকটিত হয়ে বাসুদেব ঘোষকে নিজে কোলে নিয়ে বলেছিল, বাসুদেব তুমি কেঁদো না, আমি তোমায় ছেড়ে কখনো যাইনি আর যাব না। তো ভক্তের জন্য ভগবান বারবার ছুটে আসে, ভক্তের ব্যথা সইতে পারেন না। এই জন্য মা, সংসার ধর্ম আমরা শ্রেষ্ঠ ধর্ম বলি ঠিকই, কিন্তু সংসারে কতগুলো নিয়ম আছে। সংসারে যদি কোনো বৈষ্ণব আসে, সাধু আসে, ভক্ত আসে, তাকে যথেষ্ট সেবা দিতে হয়, হ্যাঁ, যতটা সম্ভব তাকে যত্ন করতে হয়। আগেকার দিনে তো বৈষ্ণব ঘরে এলে, সাধুগুরু বৈষ্ণব এলে তার চরণামৃত পর্যন্ত পান করা হতো, হ্যাঁ। তো ভগবান ভক্তের বেশে কার ঘরে কিভাবে আসে কৃপা করার জন্য আমরা কিন্তু কেউ জানি না। সংসারী জীব, অভাগা জীব, আমরা বড় দুঃখী। তাই সংসার ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয়, ধর্মটা কি জানতে হবে। সংসার ধর্ম মানে সকাল থেকে উঠে খুব গায়ে গতরে খাটলাম আর খেলাম গেলাম, রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম না। ধর্ম মানে হচ্ছে ভগবানের তৈরি আইন কানুন। ভগবান নিজে যতবার এসেছেন তত বড় সাধু গুরু বৈষ্ণব এমনকি ব্রাহ্মণকে নিজে হাতে সেবা দিয়েছেন। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে যদি ভক্তের সেবা দিতে পারে, সে যদি ব্রাহ্মণের সেবা দিতে পারে, বৈষ্ণবের সেবা দিতে পারে, ভগবান হয়ে আমি তো সামান্য একটা জীব, আমি ভক্তের সেবা দিতে পারি না? ও মা, এই কথাগুলো কিন্তু ভালো করে জানতে হবে, নচেত অপরাধ হয়ে যাবে। বলছে পাপের খণ্ডন হয়। তুমি সারাদিনে অজান্তে হোক জানতে হোক অনেক পাপ করো, তো শাস্ত্রে লেখা আছে জানতে অজান্তে অনেক আমাদের পাপ হয়, কিন্তু সন্ধ্যেবেলায় যদি করতালি দিয়ে হরিনাম করা যায় প্রত্যেক দিন, তাহলে কিন্তু সেই পাপ থেকে আমরা মুক্তি পাবো পাবো পাবো। কিন্তু কোন সাধু গুরু বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায়, সেই অপরাধ ঘোচাবার কোন নিয়ম কিন্তু শাস্ত্রে নাই। হরে কৃষ্ণ। বৈষ্ণব অপরাধ, ব্রাহ্মণ অপরাধ, সাধুগুরুর চরণে অপরাধ কখনো যেন মা করো না ভুল করে। হ্যাঁ, আমরা নিজের মতো করে বিচার করি, তাই ভুল হয়ে যায়। তো যারা পরম বৈষ্ণব, যাদের জন্য আমরা গৌরকে এখনো পর্যন্ত ভালোবেসেছি এবং ভালোবেসে যাচ্ছি, ভালোবেসে যাব, তেমনই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, যার চরণে কোটি কোটি দণ্ডবত নাম জানিয়ে ছোট্ট করে